sectors are experiencing a 30% skills gap. As these findings were made public, fingers were pointed at the educational institute for failing to provide students with quality education. Policymakers were also blamed for failing to implement a system that truly reflects the modern skill-based approach to learning. While the criticisms are valid and a more modern curriculum should be implemented as soon as possible, self-learning can also greatly assist our graduate in becoming industry ready. In fact, in today's fast-paced world, where almost everyone has access into the internet, it is safe to say that studying a subject in school or university is no longer sufficient. To survive in this fiercely competitive market, one must constantly strive to expand his her knowledge at any stage of life, even if no institution is available to guide them. Here are a few simple tips to make self-learning easier and more fruitful for you. Okay, so দেখি এই পর্যন্ত কি আছে। অলরাইট, সো সেলফ লার্নিং মেড ইজি। সেলফ লার্নিং জিনিসটা কি কি বুঝি বলেন দেখি। একটা আছে সুশিক্ষা আছে, আর একটা আইটেম আছে হচ্ছে কি, একটা টার্ম আছে স্বশিক্ষা। হ্যাঁ, নিজে নিজে শেখার যেটা, সেটা ইজি করার কথা বলা আছে। আচ্ছা মিস্টার রিয়াজুল, এখন কি কোনো নয়েজ পাচ্ছেন? সাউন্ড ইজ ওকে? ইয়েস স্যার, সাউন্ড ইজ ওকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এভাবে ইনফর্ম করবেন, তাহলে আমার কাছে সলিউশন আছে। আই হ্যাভ দ্যাট সলিউশনস। অলরাইট, সো সেলফ লার্নিং মেড ইজি, 10 টিপস ফর লার্নিং মোর কুইকলি অ্যান্ড ইফেক্টিভলি। ইফেক্টিভলি শব্দটা অর্থটা কি জানো? কুইকলি তো জানি, তাড়াতাড়ি। ইফেক্টিভলি হ্যাঁ, কার্যকরভাবে, দ্রুত এবং কার্যকরভাবে শেখার 10টা টিপস নিয়ে বলা হয়েছে। এটা আছে আর্টিকেলের মূল বিষয়টা। ওকে, to survive in today's fiercely competitive market, studying a subject in school or university is no longer sufficient. One must constantly strive to expand his or her knowledge at any stage of life, even if no one or no institution is available to guide them. Fiercely competitive market, এখনকার চাকরির যে বাজারটা আছে, এটা কিরকম বাজার বলেন দেখি, তাহলেই ধরতে পারবেন যে আসলে কি বলা হয়েছে এখানে। মানে অনেক প্রতিযোগিতামূলক। হ্যাঁ, তীব্র বলছিলেন, এটা কিন্তু রাইট। ফিয়ার্সলি মানে কিন্তু এখানে তীব্র বলা হয়েছে, জানেন এটা? ফিয়ার্সলি বলতে এখানে তীব্র প্রতিযোগিতামূলক বাজারের কথাই বলা হয়েছে। এবং এই বাজারটাতে স্কুল বা ইউনিভার্সিটিতে শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে পড়াটাই হচ্ছে যথেষ্ট না, সাফিসিয়েন্ট না। ওয়ান মাস্ট কনস্ট্যান্টলি স্ট্রাইভ, মানে একজনকে কনস্ট্যান্টলি, ক্রমাগত স্ট্রাইভ করতে হবে। স্ট্রাইভ শব্দটা অর্থ আমরা জানি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? প্রসারিত না, এটা তো এক্সপ্যান্ড। স্ট্রাইভের মিনিং আলাদা। চেষ্টা করা কি স্যার? হ্যাঁ, চেষ্টা, তবে নর্মাল চেষ্টা না, কিন্তু মানে প্রবল চেষ্টা করে যেতে হবে, কঠোর পরিশ্রম টাইপের ব্যাপার থাকে না, ওই রকম চেষ্টা করে যেতে হবে। কি করার জন্য? টু এক্সপ্যান্ড, এইটা হচ্ছে বাড়ানোর জন্য। কি বাড়াতে হবে? নলেজটা বাড়ানোর জন্য। অ্যাট এনি স্টেজ অফ লাইফ, জীবনের যে কোনো ক্ষেত্রে। জীবনের স্টেজ তো বিভিন্ন স্টেজ থাকে, তাই না? ওই স্টেজের মধ্যে, যে কোনো স্টেজের মধ্যে এটা হতে পারে। ওকে, তবে ওই সময়টাতে যদি আপনাকে কোনো ইনস্টিটিউশন হেল্প করা নাও থাকে, তাও তাকাতে হবে, তাই না? বসে থাকা যাবে না কারোর জন্য, এটার কথা বলা হয়েছে। তারপর একটা খুব সুন্দর একটা ইলাস্ট্রেশন আছে, এবং নিচে দেখতে পাচ্ছি আমরা অ্যারাউন্ড 46% অফ private employers in the country have difficulty filling jobs because of skill mismatches. A study by the Center for Policy Dialogue (CPD) and the Bangladesh office of the Friedrich, এটা কিন্তু হচ্ছে জার্মান উচ্চারণটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, ফ্রেডরিক এবার্ট স্টিফটান, এটা হচ্ছে ওদের একটা অর্গানাইজেশন। তো এখানে ওরা বলছে কি, যে দেশের 46% প্রাইভেট এমপ্লয়ার কারা? নিয়োগকর্তা যারা আছে 46%ই, এবং এটা কি বলে, এটাকে প্রাইভেট সেক্টরে। তারা কি করছে? তাদের ডিফিকাল্টি, তাদের কষ্ট হচ্ছে ফিলিং জবসটাকে ফিল করতে। ফিলিং জবস মানে কি বোঝানো হচ্ছে এখানে? তাদের হাতে
চাকরির যে যে কোটা আছে শূন্য তাদের স্থান কি আছে? শূন্যস্থান, হ্যাঁ, নীলফাম ইজ কারেক্ট ইন দেয়ার, যে তাদের ওটা পূরণ করতে কষ্ট হচ্ছে কেন? স্কিল মিসম্যাচের জন্য। স্কিল মিসম্যাচ বলতে কি বোঝানো হচ্ছে এখানে? মানে দক্ষতার মিল নাই, অমিল অমিল নাই। অমিলের বিরুদ্ধে। হ্যাঁ, যেমন চাচ্ছে হচ্ছে মার্কেটিং গ্র্যাজুয়েট, কিন্তু অ্যাপ্লাই আসতেছে কোথা থেকে? ম্যানেজমেন্ট থেকে, ফিনান্স থেকে, যেটা তার দরকার নেই আসলে বা অন্য সাবজেক্টের লোক আসতেছে। এটা হচ্ছে সমস্যা। তো এটা জয়েন্ট একটা স্টাডি ছিল। স্টাডি বলতে আমরা কি পেয়েছি? এই সমস্ত যাই আছে সব স্টাডিগুলোকে কি স্টাডি বলে? সমীক্ষা বা হচ্ছে সমীক্ষা বা গবেষণা। স্টাডি এখানে গবেষণা অর্থ যায়। সমীক্ষাটা খুব সুন্দর শব্দ যদিও। তারপর সার্ভে বলে না স্যার, সার্ভে জরিপ টাইপের, এইটাই। হ্যাঁ। বাট এখানে স্টাডিটা গবেষণায় বলতে হবে, কারণ হচ্ছে এটা সমীক্ষা বা গবেষণা দুইটার মধ্যে একটা যাবে। ওকে, তো বলা হচ্ছে সাম্প্রতিক রিসেন্টলি দ্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BID has discovered that the country's industrial sectors are experiencing a 30% skills gap. তো সম্প্রতি, এটা একটা খুব সুন্দর লিঙ্কার্স, রিসেন্টলি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ তারা এটা আবিষ্কার করেছে বা বের করেছে যে এই দেশে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলোতে 30% দক্ষতার ঘাটতি আছে। তারপর as these findings were made public, fingers were pointed at the educational institutions for failing to provide students with quality education. Policymakers were also blamed for failing to implement a system that truly reflects the modern skill-based approach to learning. তো বলা হচ্ছে যখন এই যে ফাইন্ডিংগুলো পাবলিক করা হয়েছে, ফাইন্ডিং মানে কি? খোঁজা। ফলাফল। প্র্যাকটিক্যাল খাতায় লেখা থাকতো, ফলাফল। প্র্যাকটিক্যাল খাতায় প্রবলেমসের নিচে ফাইন্ডিং লেখা থাকতো। তো ফলাফল যখন এটা জনসম্মুখে আনা হয়েছে, তখন আঙুল ওঠানো হয়েছে কাদের দিকে? শিক্ষা প্রতিষ্ঠানের দিকে, যে তারা ব্যর্থ হয়েছে। আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। ব্যর্থ হয়েছে কিন্তু। ওকে, থ্যাংক ইউ। ওকে, তারা ব্যর্থ হয়েছে ইয়ে করতে, কি বলে এটাকে, কোয়ালিটিস টু এডুকেশন দিতে ব্যর্থ হয়েছে। এবং পলিসি মেকার যারা আছে, নীতি নির্ধারকরা, তাদেরকেও ব্লেম করা হয়েছে যে তারা একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হয়েছে, যেটা আধুনিক শেখার যে একটা স্কিল বেসড অ্যাপ্রোচ আছে, মানে দক্ষতা ভিত্তিক অ্যাপ্রোচ আছে, সেটার ক্ষেত্রে। ওকে, সো এবার দেখি, বলেন দেখি মিস্টার রিয়াজুল মোস্তফা, ওয়াইল দ্য ক্রিটিসিজমস আর ভ্যালিড, এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্যারা, এটা রিপিট করা দরকার। While the criticisms are valid and a more modern curriculum should be implemented as soon as possible, self-learning can also greatly assist our graduates in becoming of industry ready. In fact, in today's fast-paced world where almost everyone has access to the internet, it is safe to say that studying a subject in a school or a university is no longer sufficient to survive in this fiercely competitive market. One must constantly strive to expand his her knowledge at any stage of life, even if no one or no institution is able to guide them. Here are a few simple tips to make self learning easier and more fruitfully for you. Takes one step at a time. Rather than just reading, start by looking for a step by step guideline, such as a course outline from credible sources. This will help you set clear learning goals that are realistic and attainable, as well as help you keep track of your learning process. It goes without saying that if the source of টাইটেলটা পড়তে your হবে তো, চুজ ইউর লার্নিং রিসোর্সেস কেয়ারফুলি। choose your learning resources carefully.
It goes without saying that if the source of your information is not up to date or accurate, all of your time, effort, and money will be wasted. So must always check the authorities' authenticity and accuracy of the materials you uses to learn. ওকে, Do থ্যাংক ইউ। not. সো এইটুকু দেখি কি অবস্থা। অথেন্টিসিটি শব্দটা, হ্যাঁ, অথেন্টিসিটি মানে খাঁটি, কতটুকু খাঁটি সেটার কথা বলা হয়েছে। অলরাইট, তারপর দেখি কি Yes, sir. অবস্থা। While the criticisms are valid and a more modern curriculum should be implemented as soon as possible, self-learning can also greatly assist our graduates in becoming industry ready. তো বলা হচ্ছে যে ক্রিটিসিজমগুলো যদিও ভ্যালিড, ক্রিটিসিজম কি জিনিস আর ভ্যালিড কি জিনিস বলেন দেখি। ক্রিটিসিজম হচ্ছে সমালোচনা। সমালোচনাগুলো ভ্যালিড, ভ্যালিড বলতে এখানে কি বোঝানো হয়েছে? মানে সমালোচনা বৈধ। বৈধ। আরেকটু সুন্দর হলে ভালো লাগতো না? সমালোচনা তো বৈধ বৈধর কিছু নাই, ন্যায্য বলে না, বা যথাযথ সঠিক। ন্যায্য বা সঠিক। অখণ্ডনীয়। সঠিক। সরি মিস্টার রেজু কি বলছিলেন? অখণ্ডনীয়। অখণ্ডনীয়, হ্যাঁ বলা যায়, একটু অদ্ভুত লাগে শুনতে আর কি, বাট ঠিক আছে। যে যুক্তি ঠিক আছে, যুক্তি ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তো বলা হচ্ছে যে আরও মডার্ন একটা কারিকুলাম বা শিক্ষাক্রম কী করতে হবে, ইমপ্লিমেন্টেড করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব বাস্তবায়ন করতে হবে। ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা। এবং সেলফ লার্নিংটা আমাদেরকে গ্রেটলি, বেশ ভালো রকমভাবে অ্যাসিস্ট করতে পারবে। কাদের সাহায্য করতে পারবে? আমাদের গ্র্যাজুয়েট যারা আছে তাদেরকে ইন্ডাস্ট্রি রেডি হওয়ার জন্য, মানে ইন্ডাস্ট্রিতে কাজ করার উপযুক্ত হওয়ার জন্য হেল্প করতে পারবে। In fact, in today's fast-paced world, where almost everyone has access to the, what do they say, internet, it is safe to say that it is studying a subject in school or university is no longer sufficient to survive in this fiercely competitive market. One must constantly strive to expand his or her knowledge at any stage of life, even if no one or no institution is available to guide them. তো আজকের যে অনেক দ্রুতগতির যে দুনিয়াটা আছে, মানে পলক ফেলতে দিন চলে যাচ্ছে, সবাই ফাস্ট হয়ে গেছে। সো এমন একটা দুনিয়াতে যেখানে সবার হাতে ইন্টারনেট আছে, সেক্ষেত্রে এটা বলা নিরাপদ, ইট ইজ সেফ টু সে, এটা বলা নিরাপদ যে স্কুল বা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট পড়াটা এখন আর যথেষ্ট নয়। এবং এই তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে একজনকে ক্রমাগত চেষ্টা করে যেতে হবে তার জ্ঞানটা বাড়াতে জীবনের যে কোনো ক্ষেত্রে, যদিও কোনো ইনস্টিটিউশন বা কেউ তার জন্য না থাকে গাইড করার জন্য। তো এখানে কিছু টিপস দেওয়া আছে যে সেলফ লার্নিংটাকে একটু সহজ এবং আরেকটু ফলপ্রসূ করার জন্য। সো বলা হচ্ছে টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, মানে একবারে একটা করে পদক্ষেপ নিতে হবে, একবারে সব তো করা যাবে না। টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, পদক্ষেপ একটা করে নিতে হবে। সো বলা হচ্ছে রাদার দেন জাস্ট রিডিং, স্টার্ট বাই লুকিং ফর এ স্টেপ বাই স্টেপ গাইডলাইন সাচ এজ এ কোর্স আউটলাইন ফ্রম এ ক্রেডিবল সোর্স। This will help you set clear learning goals that are realistic and attainable, as well as help you keep track of your learning process. বলা হচ্ছে যে শুধুমাত্র না পড়ে যে খোঁজা শুরু করেন, যে একটা স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে দেওয়া আছে এমন একটা গাইডলাইন খোঁজার জন্য। যেমন একটা কোর্স আউটলাইন নিতে হবে, থাকে না যে কোর্স আউটলাইন তো আপনারাও পেয়েছেন ক্লাসে শুরুতে, তাই না, যে ক্লাস কীভাবে হবে। তো এটা একটা ক্রেডিবল সোর্স থেকে নিতে হবে, যে আপনি কীভাবে পড়বেন, বেসিকলি একটা রুটিন, সোজা কথা, যে কোন দিন কী পড়বেন। তো এটা নিতে হবে একটা ক্রেডিবল সোর্স থেকে। ক্রেডিবল সোর্স কী জিনিস? বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য সূত্র থেকে, উৎস থেকে বা সূত্র থেকে নিতে হবে। এটা আপনাকে সাহায্য করবে যে একটা পরিষ্কার শেখার গোল সেট করতে, আপনার একটা লক্ষ্য সেট করতে সাহায্য করবে, যেটা হচ্ছে রিয়েলিস্টিক মানে বাস্তবিক, এবং অ্যাটেইনেবল। অ্যাটেইনেবল হচ্ছে পাওয়ার যোগ্য, প্রাপ্ত হওয়ার যোগ্য। পাশাপাশি সেটা আপনাকে সাহায্য করবে আপনার যে লার্নিং প্রসেস, আপনি যে শিখছেন, এটা ওই ট্র্যাকিং করতে সাহায্য করবে, আপনার কী অবস্থা, কতটুকু আগালেন, এই জিনিসটা ট্র্যাক করতে হেল্প করবে। তারপর বলা হচ্ছে যে চুজ ইউর লার্নিং রিসোর্সেস কেয়ারফুলি। এটা একটু শুনি, মিস্টার রফিক পরেন দেখি এখান থেকে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
Choose your learning resource carefully. It goes without saying that if the source of your information is not up to date or accurate, all of your time, effort, and money will be wasted. So you must always check an authenticity and accuracy of the materials you use to learn. Don't just learn, apply your knowledge. The best way to remember what you have learned is to use it regularly in your life. For example, if you are learning a new language, practice speaking with others or writing essay or on various topics in that language. Included others learner in the process. One of the best thing about social media platform is that you can connect with people from all over the world who share similar interests and motivation to learn. Find a few like-minded people and form a group to learn together. There are numerous advantages in doing Numerous, this. Numerous, মানে বিশাল না স্যার? অনেক, অসংখ্য। আচ্ছা, okay, thank you, sir. Advantages in doing this, including obtaining access to material obtaining, নাকি স্যার? অবটেইনিং, হ্যাঁ। Obtaining access to materials you may not have known about previously, gaining fresh perspective on different topic and clarifying any confusion you may have about any topic. Okay, thank you. Okay, sir. So Thank let's you, see sir. what we have until now. চুজ ইউর লার্নিং রিসোর্সেস কেয়ারফুলি, মানে বলা হচ্ছে যে আপনার শেখার যে রিসোর্স আছে, যেগুলো রিসোর্স বলতে কি, ওই যে বইপত্র, শিট, এগুলো খুব মানে যত্ন সহকারে, হ্যাঁ, যে ম্যাটেরিয়ালগুলো সেগুলো খুব যত্ন সহকারে বের করতে হবে সাবধানতার সাথে। এটা বলা হচ্ছে যে ইট গোজ উইদাউট সেইং দ্যাট, খুব সুন্দর একটা ফ্রেজ। এটা বলার অপেক্ষা রাখে না যে যদি আপনার তথ্যের উৎসটা আপ টু ডেট না হয় বা অ্যাকুরেট, নির্ভুল না হয়, সেক্ষেত্রে আপনার সমস্ত সময়, প্রচেষ্টা এবং টাকা বরবাদ হয়ে যাবে, উইল বি ওয়েস্টেড। সো এই কারণে আপনার সব সময় চেক করতে হবে অথেন্টিসিটি। অথেন্টিসিটি মিনস কতটুকু খাঁটি এবং কতটুকু নির্ভুল, অ্যাকুরেসি আপনি যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছেন শেখার জন্য। তারপর বলা হচ্ছে ডোন্ট জাস্ট লার্ন, অ্যাপ্লাই ইউর ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লাই ইউর নলেজ, সরি আই মিস্টেক। The best way to learn, to remember what you have learned, is to use it regularly in real life. For example, if you are learning a new language, practice speaking with others or writing essays on various topics in that language. তো মনে রাখার একটা সবচেয়ে সেরা উপায় হচ্ছে যেটা আপনি শিখেছেন সেটাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে আপনার বাস্তব জীবনে, প্রতিদিনকার জীবনে। উদাহরণস্বরূপ, যখন আপনি একটা নতুন ভাষা শিখছেন, সেক্ষেত্রে সেটা অন্যদের সাথে চর্চা করতে হবে কথা বলে, এবং ওই ভাষায় বিভিন্ন টপিকে এসে লিখতে হবে। এসে কি জিনিস? ESSAY। এসে মানে হচ্ছে স্যার রচনা বা ভাব সম্প্রসারণের কিছু বোঝায়। ভাব সম্প্রসারণ না, রচনাই, প্রবন্ধ বা রচনা যেটা, জি স্যার। সেটাই ইয়ে করতে হবে কি, ঠিক আছে? অলরাইট, তারপর দেখি কি আছে আমাদের লিস্টে। ওকে, ইনক্লুড আদার লার্নার্স ইন দ্য প্রসেস, যে অন্যান্য যারা শিখছে, শিক্ষার্থী আছে, তাদেরকে ওই প্রসেসে অ্যাড করতে হবে, ঠিক আছে? One of the best things about social media platforms is that you can connect with people from all over the world who share similar interests and motivation to learn. Find a few like-minded people and form a group to learn together. যে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটা সবচেয়ে সেরা জিনিস হচ্ছে, অন্যতম সেরা জিনিস হচ্ছে যে আপনি দুনিয়াতে, সারা দুনিয়া জুড়ে অনেক মানুষের সাথে আপনি যুক্ত হতে পারবেন, এবং তাদের সাথে যুক্ত হতে পারবেন যারা আপনার সাথে সিমিলার ইন্টারেস্ট, মানে আপনাদের চিন্তা ভাবনা মিলে, আগ্রহের জায়গাটা একই এবং শেখার মোটিভেশনটা আপনাদের একই। তো এরকম লাইক মাইন্ডেড পিপল, মানে একই মন মানসিকতার কিছু মানুষ খুঁজে বের করেন এবং একটা গ্রুপ তৈরি করেন একসাথে শেখার জন্য। বলা হচ্ছে যে এটার নিউমেরাস অ্যাডভান্টেজেস আছে এটা করার, অসংখ্য অ্যাডভান্টেজেস, মানে কি সুবিধা আছে, সুবিধা, হ্যাঁ, যার মধ্যে রয়েছে বেশ কিছু ম্যাটেরিয়ালের আপনার পেয়ে যাবেন, আপনি ম্যাটেরিয়াল অ্যাক্সেস পেয়ে যাবেন, মানে ওখানে অধিকার পেয়ে যাবেন যেটা আপনি আগে জানতেন না। যেমন 10 জনে 10 রকম ম্যাটেরিয়াল পড়তে পারে, আপনি যখন শেয়ার করবেন তখন জানতে পারবেন যে
কে কোন ম্যাটেরিয়ালটা পড়ছে, আপনি নতুন একটা ম্যাটেরিয়ালের সন্ধান পাবেন। তারপর বলা হচ্ছে এটার কারণে আপনি বিভিন্ন টপিকের উপরে ফ্রেশ পার্সপেক্টিভ গেইন করবেন, মানে পাবেন। ফ্রেশ পার্সপেক্টিভ মানে একদম নতুন একটা পার্সপেক্টিভ কি জিনিস, দৃষ্টিভঙ্গি বা প্রেক্ষাপট বলা হয় না, ওই প্রেক্ষাপটটা পেয়ে Yes, sir. যাবেন। এবং ক্ল্যারিফাইং অ্যানি, এটা ক্ল্যারিফাইং শব্দটা মানে হচ্ছে পরিষ্কার করা, ক্ল্যারিফাইং অ্যানি কনফিউশন দ্যাট ইউ মে হ্যাভ অ্যাবাউট এনি টপিক। যে কোনো টপিকের ব্যাপারে আপনার যদি কোনো প্রকার কনফিউশন থাকে সেক্ষেত্রে সেটা ক্লিয়ার করে ফেলতে পারবেন। কনফিউশন তো মানে আমরা তো সবাই বুঝি নাকি, বাংলা চাইতে ইংরেজিটা আরও বেটার বুঝি। ওকে, তারপর মিস্টার রাজীবকে দেখতে পাচ্ছিলাম। মিস্টার রাজীব আর ইউ দেয়ার, শুনতে পাচ্ছেন? Yes, sir. পরের থেকে তারপর টিচ হোয়াট ইউ হ্যাভ লার্ন টু সামওয়ান এলস, এখান থেকে Teach what you have learned to someone else. To teach someone else, you must concerted effort to comprehend and communicate the information more effectively. This allows you to practice more, which will help you develop a better understanding of the topic and remember more about it. The NTL Institute for Applied Behavioral Science Learning spelling টা হবে লার্নিং পিরামিড, Pyramid. পিরামিড Learning pyramid, which was created in the 1960s, states that of all the methods, teaching others result in the highest rate of learning intention at 90%, followed by practice by 75%, decision 50%, demonstration 30%, audio visual 20%, reading 10%, and lecture 5%. Don't just ডোন্ট জাস্ট রিড, listen or watch. Draw জট। key এটা point. এটার শব্দটার অর্থ হচ্ছে, এটা ইংরেজিতে হচ্ছে জট, জট ডাউন। Jot down key points. Taking notes keeps your mind active and involved, preventing feelings of drowsiness or distraction. or distraction. It makes you pay attention and concentrate more. Actively participating in the topic by listening or reading and then summarizing what you hear or read it in understanding and remembering the information better. Try visual note taking. Visual taking is the method of recording information that is shared or experienced, combining in text and visuals. People remember 80% of what they see, 10% of what they hear, and 20% of what they read. So visual note taking will undoubtedly help you remember information for a longer period. Okay, thank you. So let's see. So কি আছে, টিচ হোয়াট এভার ইউ লার্ন টু সামওয়ান এলস, শেখান সেই জিনিসগুলো যেগুলো আপনি নিজে অন্যকে শেখান, যেগুলো আপনি নিজে শিখেছেন। নিজে শেখা জিনিসগুলো অন্যকে শেখাতে বলেছে কেন? To teach someone else, you must make a concerted effort to comprehend and communicate the information more effectively. This allows you to practice more, which will help you develop a better understanding of the topic and remember more about it. তো এটা দেখেন, ওই যে একটা ছোটোবেলা থেকে তো লাইন আছে না, যে আপনি যখন নিজে পড়বেন একটা বিষয় আর কাউকে যখন পড়াতে যাবেন আপনাকে কিন্তু বেটার জানতে হবে, তাই না? অনেক বেশি পরিশ্রম করতে হয় যে না আমি অন্যকে পড়াতে যাচ্ছি, এখানে একটা ব্যাপার চলে আসে। তো অন্য কাউকে শেখাতে হলে সেক্ষেত্রে আপনাকে একটা কনসার্টেড ইফোর্ট করতে হবে। এটা আপনাদের জন্য একটা নিউ ওয়ার্ড, নিউ ফ্রেজ। কনসার্টেড ইফোর্ট কি জিনিস বলেন দেখি, কেউ জানেন? কনসার্টেড, মনোযোগ দেওয়া, সম্মিলিত প্রচেষ্টা বলে একটা মনে হয় টার্ম আছে, আমি যদি ভুল করে না থাকি। কনসার্টেড ইফোর্ট, সম্মিলিত প্রচেষ্টা। হ্যাঁ, আপনাকে একটা সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। কি সেটা? যে টু কম্প্রিহ্যান্ড মানে বুঝতে হবে, বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজ করার জন্য এবং কমিউনিকেট করার জন্য। এটা একটু যোগাযোগ করার জন্য ইনফরমেশনটাকে আরেকটু ইফেক্টিভলি, ভালোভাবে। এইটা আপনাকে অ্যালাউ করছে টু প্র্যাকটিস মোর। এটা আপনাকে সুযোগ করে দিচ্ছে আরেকটু চর্চা করার জন্য, যেটা আপনাকে সাহায্য করবে টু ডেভেলপ এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপিক, যে আপনাকে ওই টপিকের উপর একটা ভালো
আন্ডারস্ট্যান্ডিং আনতে সাহায্য করবে এবং ওই ব্যাপারটা তারা মনে রাখতে হেল্প করবে। তো এনটিএল ইনস্টিটিউট ফর অ্যাপ্লাইড বিহেভিয়ারাল সায়েন্সের যে একটা লার্নিং পিরামিড, একটা পিরামিড আকৃতির একটা টপিক ছিল, ওখানে শো করা হয়েছে ডেমনস্ট্রেশন, যেটা 1960-এর দশকে তৈরি করা হয়েছে। 60-এর পর একটা এস আছে, এর মানে কি জানেন? 60-এর দশক, ওই 60-এর দিকে। 2000-এর পরে এস থাকলে 2000-এর সালের দিকে, 70-এর দশক, শতাব্দী বুঝে এটা শতক বোঝে, 70 দশক মেবি, 70-এর দশক, 60-এর দশক বলে না ওটা, আচ্ছা আচ্ছা ওই 60-এর দিকে। তো এটা স্টেট করছে বা বর্ণনা করছে যে of all the methods teaching others results in the highest rate of listening learning retention at 90%, যে সব মেথডগুলোর মধ্যে বেশ অনেকগুলো মেথড নিয়ে ওরা কাজ করেছে। তো সেটার মধ্যে দেখা গেছে যে অন্যকে শেখানোর যে ফলাফলটা আসছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি লার্নিং রিটেনশন। রিটেনশন মানে হচ্ছে ধরে রাখা, শেখার প্রবণতা ধরে রাখতে পেরেছে 90%, ফলোড বাই মানে তারপর এসেছে করে করে প্র্যাকটিস করা 75%, মানে একটা জিনিস শিখলেন সেটা করে করে চর্চা করতে হবে, সেটা 75% ধরে রাখতে পেরেছে। ডিসকাশনের মাধ্যমে 50%, ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনের মাধ্যমে 30%, অডিও ভিজুয়াল মানে হচ্ছে ভিডিওর মাধ্যমে 30%, অডিও ভিজুয়াল 20% ছিল, রিডিংয়ে মাত্র 10% এবং লেকচার শুনে 5% হয়। দেখেন শেখার ক্ষেত্রে আমরা কতটা সবচেয়ে কম গুরুত্ব যেটা সেটাকে বেশি গুরুত্ব দিই, লেকচারের দিকে বেশি ফোকাস করি, তারপর সময় পেলে রিডিং, অডিও ভিজুয়ালটা কিছু কিছু ফোকাস করি, সব মিলে দেখা গেছে 20-25%-এর মতো আমরা থাকি, তাই না? এর বাইরে তো যাই না, এটাই হচ্ছে সমস্যা। সো দেখেন অন্যকে শেখাতে গেলে কিন্তু মোটামুটি বেশ ভালো রকমের পড়া হয়, এটা একটা ব্যাপার। ওকে, তারপর যেটা বলা হয়েছে ডোন্ট জাস্ট রিড, লিসেন অর ওয়াচ, জট ডাউন কি পয়েন্টস। এখানে জট ডাউন কি জিনিস বলেন দেখি, কে বলতে পারবেন? মূল পয়েন্ট টুকে রাখা। জট ডাউন হচ্ছে নোট ডাউন, বলেন যে এই পয়েন্টগুলো লিখে রাখেন, নোট ডাউন করেন, টুকে রাখেন। ওই টুকে রাখা ইংরেজিটা হচ্ছে জট ডাউন, ঠিক আছে? টুকে রাখা ইংরেজিটা কি তাহলে? জট ডাউন। অলরাইট, তারপর দেখি কি আছে। টুকে রাখা, টুকে রাখা, ওই যে বললাম যে এই লেখাটা টুকে রাখা, ওই টুকে রাখাটা হচ্ছে বা নোট করে রাখাটা হচ্ছে জট ডাউন, ঠিক আছে? আর ইউ ক্লিয়ার? ওকে স্যার। ওকে, সো টুকে রাখার ব্যাপারটা আসলে কি বলেছে আমরা একটু দেখি। যে নোট নেওয়াটা আপনার মাথাটাকে অ্যাক্টিভ রাখে এবং ইনভলভ রাখে, যে আপনি কোনো কিছু লিখতেছেন না, টিচাররা বলে না যে খাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে, কেন? আপনার মাইন্ডটা অ্যাক্টিভ থাকে। কারণ কি, অলস মস্তিষ্ককে বলা হয় শয়তানের কারখানা, শয়তান এখানে এসে বলে কারখানা করতে হবে। সো এই কারণে আপনাকে ব্যস্ত রাখার জন্য নোট নিতে হবে এবং আপনাকে ইনভলভ রাখতে হবে। তো না হলে কি হবে, এটা কি ঠেকাচ্ছে? ফিলিংস অফ ড্রাউজিনেস অর ডিস্ট্রাকশন। সেম জিনিস, ড্রাউজিনেস কি জিনিস? তন্দ্রাচ্ছন্ন, যে ঘুম ঘুম ভাব, ঘুমে দেখবেন যে ক্লাসে ঘুম আসতেছে, শিখতে মন চাচ্ছে না, ওইটা চলে আসবে। যখন নোট নিবেন মনোযোগ দিয়ে, তখন হচ্ছে আপনার কান খাড়া রাখতে হবে যে কি বলবো বা কি নোট ডাউন করবো, সেক্ষেত্রে কান খাড়া রাখতে হবে, ঘুম আসবে না। আর ডিস্ট্রাকশন হচ্ছে, ডিস্ট্রাকশন একটু ভিন্ন শব্দ। কি জিনিস হতে পারে? হ্যাঁ, ডিস্ট্রাকশন হচ্ছে মনোযোগ সরে যাওয়ার যে ব্যাপারটা আছে সেটা, অন্যমনস্ক। ঠিক এই জিনিসটাই এখানে আসবে। হ্যাঁ, নীলফা ম্যাম কিছু একটা বলছিল। বিভ্রান্তি বলছিলাম। আচ্ছা, না ডিস্ট্রাকশন বিভ্রান্তি ঠিক বলা যাবে না। থাকে না যে আপনি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছেন, পাশে এক জায়গায় গান বাজতেছে, আপনার মনোযোগ বারবার ওই গানের দিকে চলে যাচ্ছে, সো ওটা আপনার একটা ডিস্ট্রাকশন তৈরি করছে, মনোযোগের বিচ্যুতি ঘটাচ্ছে। তো এটা আপনাকে এই যে নোট ডাউন করার যে ব্যাপারটা, সেটা আপনাকে মনোযোগ দেওয়াতে বাধ্য করছে, মেক্স ইউ, জোর করে করা মানে করাচ্ছে আপনাকে দিয়ে, মনোযোগ দেওয়াচ্ছে এবং মনোযোগটাকে কনসেন্ট্রেশনটা বাড়াচ্ছে বেশি। আর অ্যাক্টিভলি পার্টিসিপেট করা, যে কোনো একটা টপিকে যখন আপনি মানে নিজে ব্যস্ত হয়ে পার্টিসিপেট করছেন শোনার মাধ্যমে বা পড়ার মাধ্যমে, এবং তারপর যেটা শুনছেন বা পড়ছেন সেটা যখন আপনি সামারাইজ করছেন বা সংক্ষিপ্ত করে লিখছেন, সেক্ষেত্রে সেটা সাহায্য করছে, এইড মানে সাহায্য করা, সাহায্য করছে বুঝতে এবং ওই ইনফরমেশনটাকে আরেকটু ভালোভাবে মনে রাখতে। ওকে,
তারপর হচ্ছে ট্রাই ভিজুয়াল নোট টেকিংটা। হ্যাঁ, visual note taking is the method of recording information that is shared or experienced by combining text and visuals. People remember 80% of what they see, 10% of what they hear, and 20% of what they read. So visual note taking will undoubtedly help you remember information for a longer period. ভিজুয়াল নোট টেকিংটা হচ্ছে কি, ওই যে আমরা মাঝে মধ্যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে যেটা করি সেটা হচ্ছে কি, একটা শব্দ আপনি দেখলেন, আপনি চিনতেছেন না, ধরেন জেট স্কি নামে একটা শব্দ আছে না, একটা সি স্পোর্ট আছে, ওয়াটার স্পোর্ট আছে, নাম শুনেছেন? জেট স্কি বা প্যারাসেলিং। প্যারাসেলিং শুনছি স্যার। এখন ধরেন যে জেট স্কি বা প্যারাসেলিং চিনে না, জেট স্কিটাও চিনবেন। জেট স্কি হচ্ছে ওই যে সালমান খানের পার্টনার ছবিটা দেখেছিলেন, সালমান খান আর গোবিন্দার, তো ওখানে সাগরের মধ্যে একটা ওই মোটরসাইকেলের মতো জিনিস নিয়ে চালায়, দেখেছেন? সেই মোটরসাইকেলের মধ্যে পানিতে চলে, ধুম 3-তেও ছিল, দেখেছেন? ওইটা হচ্ছে জেট স্কি। সো ধরেন, এখন উদাহরণ দিচ্ছি বলে আপনার কিন্তু চেহারা ভাসতেছে না, জিনিসটা দেখতে কেমন, আপনি সিনেমার দৃশ্যটাতে কিন্তু চলে গেছে, জিনিসটা দেখতে কেমন ছিল। এটাই হচ্ছে ভিজুয়াল নোট টেকিং। আমি মাঝে মধ্যে ছবি দেখাই আপনাদেরকে, দেখাই না যে এই জিনিসটা দেখতে এরকম। সো এইটাই ভিজুয়াল নোট টেকিং করলে আপনার মাথায় আরও বেশি দিন মনে থাকবে। এটাই বলা হচ্ছে যে যখন আপনি ইনফরমেশনটা ভিজুয়াল নোট টেকিংয়ের মাধ্যমে রাখছেন, সেটা কীভাবে, টেক্সট আর ভিজুয়াল, লেখা এবং ছবি কম্বাইন করার মাধ্যমে, সেক্ষেত্রে সুবিধা হবে বেশি। তো মানুষ মনে রাখে, যা তারা দেখে তার 80% মনে রাখে, যা শুনে তার 10% মনে রাখে, এবং যা পড়ে তার মাত্র 20% মনে রাখে। সো দেখার ক্ষেত্রে মনোযোগটা বেশি দিতে হবে, ছবিটা মাথায় আগে আসে। এই কারণে ভিজুয়াল নোট টেকিংটা আনডাউটেডলি আপনাকে সাহায্য করবে লম্বা সময় ধরে তথ্য মনে রাখতে। আনডাউটেডলি মানে কি লিঙ্কার্স স্যার? নিঃসন্দেহে। নিঃসন্দেহে, অ্যাবসলিউটলি কারেক্ট। সো নীলফা ম্যাম, গেট ক্রিয়েটিভ এখান থেকে পড়েন দেখি। Get creative with storing the information, এখান থেকে পরে দেখুন নীলফামার। আপনি শুনতে পাচ্ছি না, আছেন? ওকে, আমি কাউকে শুনতে পাচ্ছি না, একটা আওয়াজ করে দেখি কে কেমন শুনতে পাচ্ছেন। ইয়েস স্যার। ওকে স্যার, তো দুইজনই আছেন। স্যার শুনতে পাচ্ছি স্যার আমি। ওকে, মিস্টার রফিকও শুনতে পাচ্ছেন। সো নীলফা ম্যাম, আই থিঙ্ক এনি হাউ ডিসকানেক্ট হয়ে গেছে, ইলেকট্রিসিটি ইস্যু হতে পারে। আমাকে শুনতে পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছি, আপনার মাইক্রোফোন মিউট ছিল ম্যাম। পরেন দেখি, গেট ক্রিয়েটিভ। আমি মনে হয় মাইক্রোফোন অফ করে কথা বলছিলেন, তাই না? ইয়েস স্যার, আমি বারবার অন অফ করতেছিলাম, তো ওই যে আমার পিচ্চিটা কাছে, এজন্য আচ্ছা আচ্ছা, একটু সময় লাগে, এটা একটু মিউট থেকে আনমিউট হতে। যাক, গেট ক্রিয়েটিভ উইথ স্টোরিং দ্য ইনফরমেশন, এখান থেকে পড়েন দেখি। Get creative with storing the information. You can try different methods to store the same information, such as making a mind map, writing potential counter arguments, and creating a story about the topic. It would be impossible to do this for everything you learn. However, practicing this for key important concepts can help you remember much more of what you learn. Reflective learning. Reflection is the effective because it increases the stores and retrievability for your experience. এটা একটু কঠিন ওয়ার্ড, রিট্রিভেবিলিটি, রিট্রিভ থেকে আসছে, রিট্রিভেবিলিটি। হ্যাঁ, সুন্দর। For your experience, it allows learners to improve their critical thinking skills and future performance by reflecting on what they have learned. A study conducted by researchers from Harvard Business School, Viconny University, and the University of the North Carolina found that call center employees who spend 15 minutes at the end of the day reflecting on the lessons they have learned for the day perform 23% better than their peers after only 10 days. Okay, thank you. So let's see what we have. Get creative with storing the information. You can try different methods to store the same information, such as making a mind map, writing potential counter arguments, and creating a story about the topic. It would be impossible to do this for everything you learn. However, practicing these for key important concepts can help you remember much more of what you learn. তো বলা হচ্ছে
যে ইনফরমেশন স্টোর করার ক্ষেত্রে ক্রিয়েটিভ হতে হবে, একটু সৃজনশীল হতে হবে, তাই না? তো বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করতে পারেন একই তথ্যটা সংরক্ষণ করার জন্য। যেমন হচ্ছে মাইন্ড ম্যাপ তৈরি করা, মনের মধ্যে একটা ম্যাপ তৈরি করতে হবে। এটার একটু সহজ উদাহরণ দিব, যে আমরা ওই যে একটু কঠিন কঠিন সূত্র পড়ার সময় কিছু সহজ ভাষায় করে ফেলতাম না, যেমন রংধনুর 7টা রঙকে কী দিয়ে প্রকাশ করা হতো, বেনি আসহ কলা। তারপর হচ্ছে ম্যাথের কিছু সূত্র ছিল, লতি ভূতি লঘু সাইন ট্যান কস এগুলোর জন্য, তাই না? এরকম কিছু ছড়া ছিল না ইজি করার জন্য। এগুলো হচ্ছে সেই মেথডগুলোর কথাই বলা হচ্ছে। তারপর হচ্ছে কিছু পটেনশিয়াল সম্ভাব্য কিছু বিপরীতমুখী যুক্তি, কাউন্টার আর্গুমেন্টস, উল্টো যুক্তি লেখা, ওই টপিকের ব্যাপারে একটা গল্প বানানো, গল্পের মাধ্যমে মনে রাখা। তো বলা হচ্ছে এটা এটা অসম্ভব যে আপনি যাই শিখছেন সবই আপনার মনে থাকবে। তারপরেও এই জিনিসগুলো বা প্র্যাকটিসিং দিস, এই জিনিসগুলো প্র্যাকটিস করা কিছু কি ইম্পর্টেন্ট কনসেপ্টের জন্য সেটা আপনাকে সাহায্য করতে পারে যা শিখছেন তা অনেকটা বেশি মনে রাখার জন্য। এখন কি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখানে কি বলতে কি বোঝানো হয়েছে? এখানে কি মানে চাবি না, কিন্তু কি ইম্পর্টেন্ট কনসেপ্টস, কি KEY কি, এটা মানে কি? চাবি না, কিন্তু কি হতে পারে? মূল। হ্যাঁ, কনসেপ্ট মানে মূল। কি কনসেপ্ট? ধারণা স্যার, মূল ধারণা যেটা। হ্যাঁ, অ্যাবসলিউটলি মূল 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 বেশ কিছু ধারণা এটা নিয়ে বলা হয়েছে, ঠিক আছে? রাইট, একটু কনসেপ্টগুলো খেয়াল রাখতে হবে। অ্যাডপ্ট রিফ্লেক্টিভ লার্নিং। রিফ্লেক্টিভ লার্নিং হচ্ছে যা শিখছেন সেটাকে আবার প্রতিফলন করা, মানে এটাকে রিপিট করা যেটাকে। অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। অ্যাডপ্ট মানে এমনিতে সার্চ করলে বেরোবে কি পালক নেওয়া বা দত্তক নেওয়া, যেটা। কিন্তু আমরা অভ্যাস তো পালক নিতে পারি না, আমরা অভ্যাস কী করি? গ্রহণ করি বা নিই, ওইটারই অ্যাডপ্ট অর্থে আসছে আর কি। Reflection is effective because it increases the storage and retrievability of your experiences. এটা আমার জন্য একটু কঠিন, রিট্রিভেবিলিটি। এটা আই থিঙ্ক আজকে নীলোফার ম্যামের প্রোনাউন্সিয়েশন শুনে মনে হলো যে এটা ইজিলি ভাবে করা যায়, কারণ ভি এর পরে আবার অ্যাবিলিটি, রিট্রিভের পরে আবার অ্যাবিলিটি একসাথে আসছে, সো কাইন্ড অফ টু ডিফারেন্ট। It allows the learners to improve their critical thinking skills and future performance by reflecting on what they have learned. Study conducted by researchers from Harvard Business School, Bocconi University and University of North Carolina found that call center employees who spent 15 minutes at the end of the day reflecting on the lessons learned for the day performed 23% better than their peers after only 10 days. সো বলা হচ্ছে যে রিফ্লেকশনটা বা প্রতিফলনটা হচ্ছে কার্যকরী, কারণ এটা হচ্ছে ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং আপনার যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো রিট্রিভেবিলিটি মানে কি? রিট্রিভ মানে হচ্ছে পুনরুদ্ধার করার যে ক্ষমতাটা আছে সেটাকে, হ্যাঁ, সেটাকে হচ্ছে ইয়ে করে দেয়, বাড়িয়ে দেয়। এবং এইটা যারা শিক্ষার্থী আছে তাদেরকে সুযোগ করে দেয় তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল। ক্রিটিক্যাল থিঙ্কিংটা কি জিনিস কেউ একজন বোঝান? ক্রিটিক্যাল থিঙ্কিংটা জটিল চিন্তা ভাবনা করার যে ব্যাপারটা আছে সেটা ইমপ্রুভ করতে সাহায্য করে এবং ভবিষ্যতে যে পারফরমেন্সটা আছে সেটাকেও করে। কিভাবে? যে তারা যা শিখেছে সেটা প্রতিফলন ঘটানোর মাধ্যমে। একটা গবেষণা, এই যে এখানে স্টাডি মানে সমীক্ষা গবেষণাটা ভালো লাগবে, যেটা হার্ভার্ড বিজনেস স্কুল, বকন ইউনিভার্সিটি এবং নর্থ ক্যারোলাইনার একটা ইউনিভার্সিটি, তারা এটা চালিয়েছিল সমীক্ষাটা বা গবেষণাটা। এবং তারা এটা পেয়েছে যে কল সেন্টারে যারা চাকরি করে তারা যারা হচ্ছে দিন শেষে 15 মিনিট সময় কাটিয়েছে, তারা সারা দিন যা শিখেছে তা রিফ্লেক্ট করা বা প্রতিফলন করা বা মানে রিপিট করা, যেটাকে রিপিট করেছে যে কী কী শিখলাম আজকে, বলে না যে সারাদিন আজকে এটা শিখেছে, এই কাজটা যারা করেছে অন্তত 15 মিনিট, তারা 10 দিন পরে তাদের যে সমকক্ষ যারা ছিল, তাদের কলিগ যারা ছিল, পিয়ার হচ্ছে এখানে সমমনা বা সমকক্ষ, তো তাদের কলিগদের চাইতে বেটার পারফর্ম করেছে 23% পর্যন্ত। ওকে, সো ফাইনাল প্যারা যেটা আছে, একটা মোটিভেশন প্যারা দিয়ে শেষ হয়েছে। মিস্টার রেজাল মোস্তফা পড়েন দেখি। এ উইনার ইজ এ ড্রিমার হু নেভার গিভস আপ। নাইস লাইন, এটা প্রেজেন্টেশনে ব্যবহার করা যায়। A winner is a dreamer who never gives up. One of the most common issues that self-learners face is that they begin
but quickly abandon their efforts due to a lack of a system to hold the accountable or because they lack of enough motivation. According to data collected by EDX, only 6 out of every 100 people who enroll in a course complete it. So you must do whatever it takes to keep going until you have finished what you have started. All right, so very interesting finishing. So, a winner is a dreamer who never gives up. One of the most common issues that self learners face is that they begin but quickly abandon their efforts due to a lack of a system to hold them accountable or because they lack enough motivation. এটা হচ্ছে উচ্চারণটা lack. According to the data collected by EDX, only 6 out of every 100 people who enroll in a course complete it. So you must do whatever it takes to keep going until you finish what you have started. তো বলা হচ্ছে যে একজন বিজেতা হচ্ছে সেই স্বপ্নদ্রষ্টা যে হার মানে না। এটা হচ্ছে তো সবচেয়ে কমন ইস্যু যেটা আছে তার মধ্যে একটা হচ্ছে মানে এটা কারা ফেস করছে, যারা স্বশিক্ষা নিতে চাচ্ছে, নিজে শিখতে চাচ্ছে, তারা যে ইস্যুটা ফেস করে তার মধ্যে একটা হচ্ছে তারা শুরু করে ঠিক আছে, অনেক উৎসাহে শুরু করে, কিন্তু দ্রুতই তারা তাদের ইফোর্ট যেটা আছে, চেষ্টাটা আছে, সেটা অ্যাবান্ডন করে দেয়। অ্যাবান্ডন শব্দটা অর্থটা কি? বর্জন করে বা পরিত্যাগ করা যেটাকে বলে, সেটা করে ফেলে। কারণটা কি? যে তাদেরকে একটা সিস্টেমের অভাবের কারণে, ল্যাক মানে হচ্ছে অভাব, যে কিসের অভাব, কি সিস্টেমের অভাব? টু হোল্ড দেম অ্যাকাউন্টেবল মানে কি? ধরে রাখা ঠিক আছে, কিন্তু কিসে ধরে রাখবে? জবাবদিহিতার আওতায়। অ্যাকাউন্টেবল মানে জবাবদিহি, অ্যাকাউন্টেবিলিটি থেকে আসছে এটা, ঠিক আছে? তো ওই জবাবদিহিতার মধ্যে ধরে রাখার চাইতে ওই অভাবের কারণে হয় না। তো বলা হচ্ছে ইডিএক্সের যে ডেটাটা আছে সেই অনুসারে প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 6 জনই এটা শেষ করতে পারে। ওদের ইডিএক্সে 100 জন মানুষ ভর্তি হলে, একটা কোর্সে এনরোল হলে তার মধ্যে মাত্র 6 জনই শেষ করতে পারে। তাই আপনাকে যা করা দরকার, হোয়াট এভার ইট টেক্স টু কিপ গোয়িং, চালিয়ে যাওয়ার জন্য যা করা দরকার তা আপনাকে অবশ্যই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি শেষ করছেন যেটা আপনি শুরু করেছেন। কারণ দিন শেষে হচ্ছে যে হার মানে নেই সেই লাস্ট পর্যন্ত যেতে পেরেছে, 100 জনের মধ্যে 6 জন এরা হাল ছাড়েনি, লেগেছিল, এটা শেষ করে বেরিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তো সেলফ লার্নারদের সবচেয়ে বড় সমস্যা নিয়ে এখানে কথা হয়েছে এবং এটা একটা সলিউশনে দেওয়া হয়েছে, কারণ দরকারটা নিজের কাজও করতে হবে ওইভাবে। অলরাইট, সো মোটামুটি এই গেল হচ্ছে আমাদের আর্টিকেলটা, এবং এখানে স্বশিক্ষা নিয়ে আমরা বেশ কিছু টিপস আমরা জেনেছি, এবং আই থিঙ্ক নেক্সট ডেতে আমরা এটা নিয়ে হচ্ছে এই টপিকটার উপর একটা প্রেজেন্টেশন ডিসকাশন রাখতে পারি। কি হবে এখানে আলাদা করে কিন্তু নাম আসবে না, জাস্ট হচ্ছে সেলফ লার্নিং, হাউ টু মেক সেলফ লার্নিং মোর ইফেক্টিভ, শেষ। ঠিক আছে, এখানে 10টা টপিকের মধ্যে আপনার যেগুলো ভালো লেগেছে আপনার মতো করে, বা আপনি এই 10টা টপিকের 10টা আইটেমসের মধ্যে কোনগুলো কাজে লাগাতে পেরেছেন, এইটুকু জাস্ট বর্ণনা করলে আই থিঙ্ক ইট উড বি মাচ মোর বেটার। অলরাইট।